বাইরে কি দুর্যোগ চলছে, বাপরে বাপ! আমার বারান্দাগুলোর অবস্থা কাহিল। গ্রিন কার্পেট গুটিয়ে রাখতে হয়েছে, গাছপালাগুলো দুমড়ে মুচড়ে জলে ভিজে একাকার হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার বরের ইচ্ছে হয়েছে চিকেন বানাবে। পা গুটিয়ে এসছে, দেখেছো? জল জল পেরিয়ে এসছে নিচে, পাজামা গুটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেনের জোগাড় করছে। এদিকে আমি কাঁকরোল ভাজা ভাজতে দিয়েছি। চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছি শুধু গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, লেবুর রস না, দই আর আদা রসুন বাটা দিয়ে। তো ও কাটছে টমেটো, আনাড়ি হাতের কাটা, বুঝতেই পারছো। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করে যাচ্ছি, এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো। বিরক্ত হচ্ছে। এদিকে রসুন ছাড়াচ্ছে, এদিকে বাটা মশলার টেস্ট পাওয়ার জন্য জোগাড় করছে। একটা বাটিতে নিল ধনে, জিরে, গুঁড়ো মশলা একটু জলে ভিজিয়ে রাখলে বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এটা দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখলে বেশ ভিজে ওটা টাইট হয়ে যাবে আর ঠিক গুঁড়ো মশলার টেস্ট আসবে। গুঁড়ো মশলা বলছি, বাটা শিলে বাটা মশলার টেস্ট আসবে। তো এদিকে মশলা তো রেডি। এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছে। আমি কিছু বলিনি, কোনো একটা ভিডিও দেখে নিজে নিজে করছে। তেল গরম হয়ে গেছে, ওতে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিল, তেজপাতাও আছে তাতে। এবার পেঁয়াজ কুচি, দেখতে থাকো কিভাবে বানাচ্ছে। এই চিকেনের নাম কি আমি জানি না। পেঁয়াজটা ভাজছে। ওকে রান্না করতে হলে, চিকেন রান্না করতে দিলে খুব খুশি। আর কিছু রান্না, কদিন আমি মাঝখানে ছিলাম না, তখন নিজে রান্না করে খেয়েছে, তো সেই একটু একটু করে শিখেছে আর একটু ইন্টারেস্ট হয়েছে এখন। তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিল, তার মধ্যে দিল আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়েই আমি ওটাও ম্যারিনেট করে রেখেছি। পুরো চেঁচে পুঁচে মিক্সি থেকে বের করে হাত দিয়ে দিচ্ছে, মশলা ফেলা যাবে না। এবার ওটাও ভাজা ভাজা করা চলছে। অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে আসলে নরম হওয়ার জন্য একটু। এবার টমেটো কুচি। আমি সাধারণত চিকেন মাটনে টমেটো দিই না, কিন্তু এই রেসিপিটাতে আছে। এবার টমেটোটা গলা পর্যন্ত ভাজবে, টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে। একটুখানি জল দিল। এভাবে অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে বাড়িয়ে, মানে আঁচটাকে বাড়িয়ে মশলাটা বানালে ভালো হয়, বেশ মাখা মাখা হয়ে যায় মশলাটা, মানে পেঁয়াজগুলো আর কুচি পেঁয়াজগুলো তাকিয়ে থাকে না, ওটা গলে যায়। এবার সেই বাটা মশলা, নকল বাটা মশলা আর কি, যে মশলাটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা দেওয়া হচ্ছে। দেখো একদম বাটা মশলার মতন হয়ে গেছে দেখতে। আমি দেখেছি সুপ্রিয়া দেবী যখন রান্না করতেন, টিভিতে যখন দিত সুপ্রিয়া দেবীর রান্না বান্না,
তখন ওইখানে দেখেছিলাম উনি সবসময় কাঁসার বাসন ইউজ করতেন, আর এরকম মশলাগুলো ভিজিয়ে রাখতেন আগে থেকে। গুঁড়ো মশলাগুলো সবসময় তো শিলে বাটা সম্ভব হয় না। তো মশলার কালারটা দেখো কি সুন্দর কষছে, মশলা কষাটা দারুণ হয়েছে। আর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে, সমস্ত মশলাটা নরম হয়ে একটা গ্রেভির মতন থকথকে হয়ে গেছে। এইবার দিচ্ছি নুন মশলার আন্দাজে। আচ্ছা, মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম চিকেনটাতে, তখন সামান্য নুন দিয়েছিলাম। এবার ওই চিকেনটা ফ্রিজ থেকে বের করে সোজা কড়াইতে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে খানিকক্ষণ। চিকেনের তো নিজস্ব কোনো টেস্ট নেই, মাটনের যেমন একটা আলাদা টেস্ট আছে, সেটাকে মশলা দিয়ে সেটাকে সেই গন্ধটা ঢাকতে হয়। চিকেনের হচ্ছে উল্টো, চিকেনের নিজস্ব কোনো টেস্ট নেই। এটাকে যে মশলায় তুমি বানাবে সেই মশলার টেস্টটা এটাতে ঢুকবে। আর চিকেনটা একদম প্রথমে যদি একটু চিড়ে নেওয়া যায়, পুরো সব চিকেনের টুকরোগুলোকে হালকা হালকা চিড় লাগিয়ে নেওয়া হয়, তাহলে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। চিকেন কষা হয়ে গেছে, এবার এটা যাবে কুকারে। কুকারটায় দেওয়ার পরে কড়াইটা ধুয়েও কড়াইতে মশলা লেগেছিল, সেই জলটা দিয়ে দেওয়া হলো। এখানে সবসময় গরম জল ইউজ করতে পারলে সব থেকে ভালো। তো চিকেনটা ডুবে যায় এরকম পরিমাণ জল দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। এবার ঢেকে 4-5টা সিটি দিলেই তৈরি মাংস। কিন্তু সেটা মাংসর কোয়ালিটির উপরও নির্ভর করবে, কুকারের উপরেও নির্ভর করে। কারুর কুকার খুব তাড়াতাড়ি সিটি দেয়, হুইসেল মারে। তো যাই হোক, মাংস রেডি। এর পরের ভিডিওটা করা হয়নি, ভুলে গেছে অন করতে। তোমরা এটুকুই দেখো, প্রসেসটা শুধু দেখালাম। দেখতে কি দারুণ হয়েছে দেখো, খেতেও সেই রকম সুস্বাদু হয়েছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলবে, সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে কোনো ভিডিওতে। নমস্কার।